গপ্পের স্টেশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের কাছে আমাদের বিশেষ নিবেদন অশেষ বন্দ্যোপাধ্যায়ের কলমে গন্ধের আড়ালে। অশেষ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও কর্ম কলকাতায়। দীর্ঘ ৬০ বছরের অধিক লেখালেখির চর্চা, কবিতা, গল্প, নিবন্ধ, প্রবন্ধ, বেতার নাটক রচনা ও অভিনয়, গীত রচনা, মঞ্চ ও বড় পর্দায় নিয়মিত অভিনয় এবং সেই সঙ্গে চিত্রনাট্য ও সঙ্গীত রচনায় সিদ্ধহস্ত। বিভিন্ন প্রথম সারির সংবাদপত্রে ও বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখার অভিজ্ঞতা। গল্প পাঠে রয়েছে সৌভিক, পোস্টার ডিজাইনে রয়েছে প্রিয়ম, মিক্সিং এবং মাস্টারিং ও স্পেশাল এফেক্টে রয়েছে শুভায়ু। আজকের গল্প গন্ধের আড়ালে। একটা চেনা গন্ধ হঠাৎ নাকে এলে কত কি যে মনে পড়ে যায়। স্মৃতির মুহূর্তগুলো একে একে এসে দাঁড়ায়। ভালো লাগার মনটা আরও ভালো হয়ে ওঠে। ছেলেবেলা বড়বেলা সব একাকার। মাঝে মধ্যে এমনই গন্ধ আদিত্য নারায়ণের মনটাকে ফিরিয়ে নিয়ে যায় চেনা আঙিনায়। মামার বাড়ির এলাকায় শীতের ভোরে খেজুর রসের গন্ধ, ডালের ফোড়নের গন্ধ, মাঝে মাঝে মিষ্টি সেন্টের গন্ধ। যেই পারফিউমটা এখন আর পাওয়া যায় না, তবুও কোথা থেকে হঠাৎ কোনো সন্ধ্যায় সেই চেনা গন্ধ নাকে এসে লাগলে যৌবনের সেই মধুর দিনে হারিয়ে যায় সে। কোনো যুক্তি খুঁজে পান না আদিত্য। হঠাৎ সেই চেনা গন্ধে পুরনো দিন ফিরে পায়। বড়ই আশ্চর্য ব্যাপার। কিন্তু আজকাল রাত বিরেতে হঠাৎ করে একটা মরা পোড়ার গন্ধ আদিত্য নাকে এসে লাগে। যদিও শ্মশানের আশেপাশে বাড়ি নয় তার। তাহলে একটা প্রশ্ন তার মনের ভেতর বারবার উকি দেয়। পছন্দ অপছন্দের গন্ধ থাকতে শেষমেশ মরা পড়ার গন্ধ কেন? এখন তো ইলেকট্রিক চুল্লির প্রচলন। শ্মশানে কাঠের চুল্লিতে খুব একটা দাওকার্য হয় না। তবে এসব প্রশ্নই থেকে যায়, উত্তর মেলে না। আদিত্যর রাতের ঘুম গিয়েছে। এই একটা গন্ধই ওকে কেমন যেন উদাস করে তুলল। মনের গভীরে একটা সংশয়, একটা ভয়, একটা সন্দেহ দানা বাজছে ক্রমশ। আদিত্য এই কথাটা কাউকে বলতেও পারছে না। হয়তো লোকজন হাসাহাসি করবে বলে, হয়তো এটাও বলতে পারে বুয়োটার ভীমরতি হয়েছে, কিংবা মৃত্যু ঘণ্টা বাজছে। তৈরি হও আদিত্য নারায়ণ। বুকটা ছ্যাঁত করে ওঠে। সত্যিই কি মৃত্যুর পরোয়ানা এই মরাপোড়া গন্ধ? আদিত্যর বুক চিরে একটা দীর্ঘশ্বাস ঘরের বাতাসকে ভারী করে তোলে। স্ত্রী রমলা গত হয়েছেন বছর 6 আগে। সেবার আদিত্য শ্মশানে যাননি। ছেলেমেয়েরাই সব করেছিল। আদিত্য ঘরে বসেই সন্ধেটা কাটিয়েছিলেন। একই বিছানায় পাশে শুয়েও কোনো টেরই পাননি তিনি। কখন যে রমলার প্রাণখানি ফুরুত করে উড়ে গেল বুঝতে পারেননি আদিত্য। রমলার ছবিটার দিকে তাকালে আজও আদিত্যর মনে কত স্মৃতি, কত ভালো লাগা, কত ভালোবাসার মুহূর্ত বায়োস্কোপের ফ্ল্যাশব্যাকের দৃশ্যের মতো দেখা দেয়। এদিনও তাই হলো। মনের পর্দায় এসব দেখতে দেখতে আনন্দ বেদনা অনুভব করতে লাগলেন। আজ এতদিন বাদে বড় বেশি করে মনে পড়ছে রমলার কথা। আদিত্য রমলার বাঁধানো ছবিটা নিয়ে বালিশে রেখে তাকিয়ে দেখতে লাগলেন। একে একে মনে পড়তে লাগলো বাবার কথা, মায়ের কথা, অন্যান্য আত্মীয় চেনা জানা বন্ধু বান্ধবদের কথা যারা আজ আর বেঁচে নেই। তাদের মুখগুলো ভেসে উঠতে লাগলো মানসপটে। আদিত্য নারায়ণ দুর্বল হয়ে পড়লেন। এই অদ্ভুত গন্ধের আড়ালে কি ঘটতে চলেছে তা কিছুতেই বুঝে উঠতে পারেন না আদিত্য। তবে কি তার সময় হয়ে এসেছে? হাসি পায় আদিত্যর। কি বোকা বোকা ভাবনা চিন্তা। বয়স তো কম হলো না তার। জন্ম যখন হয়েছে মৃত্যু ঘটবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এত কিসের ভাবনা? তবে কি তাকে মৃত্যু ভয় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে? এক ছেলে আর 2 মেয়ে আদিত্যর। তারা সবাই সুপ্রতিষ্ঠিত। দক্ষিণ কলকাতায় কেয়াতলা লেনে বাবার আমলের 3 তলা বাড়ি। কোনোদিন অভাব ঢোকেনি এ সংসারে, বরং তথাকথিত গরিব আত্মীয় স্বজনদের তিনি নানাভাবে সাহায্য ও সহযোগিতা করে এসেছেন চিরকালই। তাই আদিত্যনারায়ণ চক্রবর্তীকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে। তার সঙ্গে সবাই যোগাযোগ রাখেন। তার বাড়িতে যাতায়াতও আছে।
বলা যায় এমন সুখী পরিবার মেলা ভার। আদিত্যনারায়ণ এখন অনেকটা নিশ্চিন্ত, দায় দায়িত্ব সব শেষ তার। কাজেই এখনই তো ঠিক সময় মৃত্যুকে বরণ করার। হে মহান মৃত্যু, এসো তোমায় আলিঙ্গন করি, আদিত্য কাব্য করে। শেষ বয়সে এসে সে যে কবি হয়ে উঠল, মনে মনে হেসে ওঠে আদিত্যনারায়ণ। পরদিন সকালে আদিত্যনারায়ণ ফোন করে মেয়েকে ডেকে পাঠালেন বাড়িতে। ছেলে সূর্যনারায়ণকেও থাকতে বললেন। পারিবারিক উকিল দেবব্রত সান্যালকে ফোনে সব বলে সন্ধেবেলা আসতে বলে দিলেন। সন্ধেবেলা বাড়িতে উৎসব লেগে গিয়েছে। ছেলে বৌমা, মেয়ে জামাইরা আর নাতি নাতনিদের নিয়ে বেশ খোশ মেজাজে হই হুল্লোড়ে মেতে উঠলেন আদিত্যনারায়ণ। উকিলবাবু এসে পড়া সম্পত্তির উইলে ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগ করে দিলেন তার স্থাবর অস্থাবর সব কিছুই। এই আনন্দে সবাই যোগ দিল, খুশিও হলো সবাই। পরম নিশ্চিন্তে আদিত্যনারায়ণ রমলার ছবিটা বুকের ওপর নিয়ে শুয়ে পরম তৃপ্তি আর খুশির গন্ধ অনুভব করতে করতে ঘুমিয়ে পড়লেন। কিন্তু পরদিন সকালে কি দেখলো সবাই? আজকে গপ্পের স্টেশনে শুনলেন গন্ধের আড়ালে গল্পটি। পরদিন সকালে কি দেখলো সবাই? এই পর্যন্ত উল্লেখ করে লেখক আর কিছু উল্লেখ করেননি। অগত্যা গল্পটি আমাদের এখানেই শেষ করতে হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।